আকাশ সবাই ভালোবাসে, জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া। সবাই ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। কথাগুলো কি বাস্তব না? প্রত্যেকটা জায়গার মাটির অনেক গুণ, এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি। পানির অনেক গুণ, কিন্তু এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি। কিন্তু এই চারপাশ তোমরা মনে করছো খালি? ওই যে গেট দিয়ে একজন একজন করে ঢুকছে, ফেরেশতাদের নোটবুকে কিন্তু তাদের লিস্ট হচ্ছে। আজকে কিন্তু আজকে যে আল্লাহ আমাদের প্রতি কত খুশি, এটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আজকের রাতটা জুমার রাত। আজকের রাতটা কিসের রাত? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। এই দিন কি? তোমরা তো তোমাদের বাড়ি থেকে এসছো, আমি কত দূর থেকে আসছি। তোমরা তোমাদের আশপাশ থেকে আসছো না? মাইক ছাড়ার পরে তোমরা আমার আগে বাড়ি চলে যেতে পারবো। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়ে, কতবার? 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবী জানিয়ে দিয়েছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি চমৎকার খবর না? ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। জিবরাইল তিনি কথা দিয়েছে, প্রাণের নবীর সাথে প্রেমের ডোরি লাগাও, প্রাণের নবীকে ভালোবাসো, অল টাইম ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকে অল টাইম নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম রে, যেই ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, ওই 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের পোল আমি জিবরাইল নবীর প্রেমের কারণে পার করে দিব। আজরাইল তো ভয়ঙ্কর, সকল প্রাণীর জান কবজ করে তো ভয়ঙ্কর একটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আজরাইল কথা দিয়েছে, রে নবীর উম্মত, তোমরা সবাই শুনে রাখো গো, নবীর সাথে যদি প্রেমের ডোরি লাগাই অল টাইম নবীর প্রেমের দরুদ পড়তে পারো, নবীজির কদমে দরুদ সালাম পৌঁছে দিতে পারো, আমি আজরাইল কথা দিলাম রে, তোমার মৃত্যুটার সময় আমি তোমার জানটা এত ইহসানের সাথে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জান আমি আজরাইল কবজ করেছি। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফোকার বেড়ে, রে দুলালপুর উত্তর পাড়ার যুবক,
আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলেছেন, কাল কিয়ামতের দিন আমি হাসরের ময়দানে তাৎক্ষণিকভাবে, কাল কিয়ামতের দিন আমি সিজদায় পড়ে যাব আল্লাহর কুদরতি কদমে। নবীর প্রেমিকের যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে আমি ততক্ষণ সিজদা থেকে উঠব না। যেই হাউজে কাউসারের পানি পান করলে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। আমি একটু আগে কিন্তু বলেছি উত্তপ্ত গরম পানির কথা, বলেছি কিনা? যেই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে, কমপক্ষে 40 বছর কোনো পানির পিপাসা লাগবে না একটু যদি পান করো। হযরত মিকাইল কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা তোমরা টেনশন করো না, আমি মিকাইল কথা দিলাম রে, নবীর সাথে প্রাণ ভরে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, আমি মিকাইল কথা দিলাম কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। মারহাবা, আর জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আর জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। গজল পছন্দ করো? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা ভরা কিন্তু গজল। তোমরা সুন্দর করে গাইতে যদি পারো আমি কিন্তু তোমাদেরকে প্রাণ খুলে শোনাবো। যুবকদের মধ্যে কে কে গজল পছন্দ করো হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, মারহাবা, হাত নামো। এই গজলটা অত্যন্ত সুন্দর না? আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে, আছের তীরে সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। ধন্যবাদ দিবা না? ধন্যবাদ না তো, মাহফিলে আসলে মারহাবা, মাহফিলে আসলে কি এমনি লোকাল প্লেসে গেলে ধন্যবাদ বা যেটাই বলো। আসে মুরব্বী মানুষ কিছু বললে হয়নি,
আলহামদুলিল্লাহ বলে। সত্যিকার অর্থে কি আপনারা আমার কথাগুলোতে রাগ হয়েছে? আমি আসলে ঘরে বাইরে মাহফিলে যেখানে যাই যদি দেখি কেউ একটু অন্যমনস্কতাকে এইভাবে শাসন করি, কারণ যার ভালোবাসার অধিকার আছে তার শাসন করার অধিকারও আছে। ভালোবাসার পাশাপাশি যখন শাসন থাকে তখনই কিন্তু একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠে। শুধু আমি ভালোই বাসলাম, শাসন করলাম না, আবার শুধু আমি শাসনই করলাম, ভালোবাসলাম না, তাহলে কিন্তু কখনোই সফলতা আসে না। আসে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তাহলে দুরূদ জিকির করার দরকার আছে না? আরো জোরে। দুরূদ তো আল্লাহ নিজেই পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বন্ধু হয়ে থাকে। সে আবু বকরকে নিয়ে আজকে কথা বলছি, তোমরা একটু ধৈর্য ধরতে পারলা না? তোমাদের কি এমন কথা যে এখানে বসে বসতে হবে? কোন স্কলারের সামনে বসে কেউ কথা বলে? টিচারের সামনে বসে যদি কেউ কথা বলে, টিচার কি তাকে ভদ্র বলবে না বেয়াদব বলবে? তোমরা যথেষ্ট বোঝের বয়স হয়েছে, যথেষ্ট বোঝো তোমরা, একটু বিবেক খাটাতে হবে, একটু চিন্তা করতে হবে আসলে কোথায় ছিলাম। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল, তোমরা আমার কথাটা একটু শোনো। এক্সাম্পলটা হলো এই যে আমাদের এই বডিটা, মাথা থেকে পা পর্যন্ত বডিটার কিন্তু এক আনা দামও নাই। কি নাই? এক আনা দামও। এই বডিটার নাম মানুষ। বাংলা ভাষায় কি বলা হয়? ইংলিশে কখনো বলি আমরা ম্যান, আবার কখনো কখনো পার্সন। কি ম্যান অথবা পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে মিনিং, অর্থ কিন্তু একটাই। অর্থ কয়টা? ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। কি মানুষ? আমি তোমাদেরকে বলি একটু শোনো। এই যে মানুষটা, আমরা জীবনে অনেক শুনছি না ডেড বডি, কথা বলে না ডেড জীবনে কি ডেড সোল আমরা জীবনে কোনোদিন শুনছি? ডেড সোল, সোল হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলে হুজুর এখানে আসার মানে কি? আমি তোমাদেরকে বলি, যখন এই দেহের মধ্যে রুহুটা আছে তখনই তুমি আর আমি মানুষ আছি, কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে তখন কিন্তু ইউ আর ড্যাড, আই এম এ ড্যাড, সবাই মৃত। কথা ঠিক না বেঠিক? তাহলে এই রুহুটা কিভাবে বডিতে আসছে এটাকে আমরা দেখছি, আবার কোন দিন চলে যাবে এটাকে আমরা দেখবো জানবো। সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও অজানা, ভবিষ্যতও থাকবে অজানা। শুধু এইটুকুর মধ্যেই আমাদের জীবনটা। দেহে আত্মা আছে, জীবন আছে, আমি মানুষ আছি, কিন্তু যখনই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখনই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, বর্ণ। বোঝো? আসার সিরিয়াল যদিও আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এখন বর্তমানে ইয়াং ছেলেরা বেশি মারা যাচ্ছে। আজকে লন্ডনে কথা বললাম, গতকালকে লন্ডনে কথা বললাম, উনি বলতেছে হুজুর লন্ডনে মুরব্বীদের চাইতে ইয়াং ম্যানরা বেশি মৃত্যুবরণ করছে এখন। বিভিন্ন নোংরা কাজে তারা আসক্ত। আমি তোমাদেরকে আজকে তোমাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিব, আমার ব্যক্তিগত মন গড়া নয়, কোরআন হাদিস থেকে। তোমরা একটু ধৈর্য ধরো। ধরতে রাজি? আর না হয় কিন্তু আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছে যেখানে আলোচনা শোনার কোনো মেন্টালিটি শ্রোতাদের নেই সেখানে তুমি কি হয়ে যাও? জাস্ট সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। আলোচনা এমন একটা জিনিস, ওইটার যেটারে দাঁড় করাইছে ওটা কই রে? আসছে কই? হাত উঠাও। তুমি কোথায়? সোজা করে। এতক্ষণ তো তোমার জিকিরের সময় হাত তুলতে বলছি, তুমি সবার আগে দুইটা তুলছো, এখন এত আসতে কেন? এটা কি জানো? এইটা আজকে আমি ওয়াজ কি করছি না করছি এটা কেউ মনে রাখুক বা না রাখুক, আজকে যে আমি তোমাকে এখান থেকে দাঁড় করিয়েছি এটা তাদের সবার জন্য শিক্ষা, এটা সবাই মনে রাখবে। ঠিক না বেঠে? এটা হচ্ছে টিচারদের কাজ। তোমরা সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার চাচারা বসে আছে না, আমি যতক্ষণ এই চেয়ারে আছি ততক্ষণ ওনারাও আমার স্টুডেন্ট। বিশ্বাস জিজ্ঞেস করো, ওনারাও কিন্তু আজকে আমার কাছ থেকে শেখার জন্য আসছে। কি আসছেন না? কিছু জানার জন্য আসছে। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালার মালিক দেখলে তাকে কত ভালোবাসি না? ভালোবাসি তো, বাসবো। কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসার কথা বলেনি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে মানুষ পাঠিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে আল্লাহকে করে সেটা হলো আলেমরা।
কারা? এই জন্য বলেছে তোমরা তাদের সংস্পর্শে থাকো, তাদের সাথে যুক্ত হও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহ ওখানে কি করব? আল্লাহকে কি করবা জানো না? তাদের সাথে চললেই তোমরা বুঝতে পারবা ওখানে সে কি করবা। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। এখানে আসলে আমি তোমাদেরকে বেকার বসায় রাখবো না, আমি তোমাদের জন্য আগেই জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি। এখানে আসতে দেরি, তোমরা পাইতে দেরি হবে না, প্রাণ খুলে খাবে, কিন্তু প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। এটা হলো তাদেরকে, আলেমদেরকে ভালোবাসার মজা। আমি অহংকার করে বলছি না। দুলাল, তোমার সকালে আমি আজকে কি বলছি যে দুলাল তুমি মাহফিলটা বন্ধ করো না, তুমি তিরপাল দাও, মাহফিলটা করো। বলছিলাম যে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না বলছিলাম। এই যে তোমাদের এলাকার ছেলে, কারণ কন্টিনিউ আল্লাহ রাসূলের গোলামি করি, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করি। যখন একটা কথা বলি মালিকের দিকে তাকিয়ে একটা কথা বলি, দেখছি যে দিন শেষে এই কথাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে তোমরা চোখের সামনে প্রমাণ, এটা আমার অহংকার না। আমি চট্টগ্রামে গেলাম অক্টোবর মাসে, এবার আরিফ মুষলধারে বৃষ্টি, যখন আমি গেইটে কদম দিছি বৃষ্টি, মাহফিল কমিটির লোক টেনশন। যখন আমি পাগড়িটা পরতেছি, সাদা পাগড়ি ছিল তাই না, সাদা পাগড়ি আমার স্পষ্ট মনে আছে, সাদা পাগড়ি পরতেছি, যখন সাদা পাগড়িটা লাগাচ্ছি মাথায় তখনও এত বৃষ্টি। তারা ছাতা টাতা নিয়ে রেডি রাঙ্গুনিয়াতে, একেবারে লাস্ট বর্ডার। এই যে পিচ্ছির মনে আছে আমার পিচ্ছির, বিশ্বাস করবা যুবক, যখন এই ঘরটা থেকে পাগড়িটা পরে রেডি হয়ে যখন কদমটা দিছি, তাৎক্ষণিকভাবে বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে গেল। যখন আলোচনা ধরলাম, খুতবা শুরু করলাম, একেবারে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। মানুষ চতুর্দিক থেকে আস্তে আস্তে প্যান্ডেল ফিল আপ। আজকে তোমাদেরকে আমি যতই ধমকাই, তোমাদেরকে যতই শাসন করি, কিন্তু তোমাদের প্রতি আমার হৃদয়ের গভীরে বুক ভরা একটা ভালোবাসাও আছে। কেন আছে জানো? কারণ আমি এসে দেখেছিলাম প্যান্ডেলটা খালি, আফসোস লেগেছিল, কিন্তু আসার পরে দেখলাম তোমরা সবাই মৌমাছির মতো মৌচাকে যেভাবে জাগ বেঁধে সেভাবে বসেছো। এই বসাটাই হলো মালিকের পক্ষ থেকে নেয়ামত। যখন আলোচনা শুরু করলাম, মানুষ আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা ফিল আপ। পরে বাউন্ডারি ওয়াল ছিল, বাউন্ডারির বাইরে থেকে মানুষ। প্রোগ্রামটা শেষ করে মাহফিলের এরিয়াটা ছাড়লাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হলো কি জানো? ওই যে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমি যখন এগুলো দেখি, এই সিমটমগুলো দেখি, বিশ্বাস করো আজকের এই পরিবেশ দেখে, কাদা হেঁটে হেঁটে অতিক্রম করে এসেছি, আজকের এই পরিবেশ দেখে আমার আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি বিশ্বাস, ভালোবাসা, প্রেম আরো বেশি, অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য আমি নিজে বহুত আগে স্টুডেন্ট লাইভে একটা গজল লিখেছিলাম, ছোট্ট করে একটু শোনাবো, শুনবা? সবাই আমার সাথে পারলে গাইবা। একেবারে সহজ ভাষায় লিখেছি, যেটা সবার, যেই আওয়াজটা সবার অনুকূলে।